তেলে আর জলে কখনো মিক্স হয় কি? এই ওয়াইটিতে এসে দেখলাম মিক্সড হয় না তো, কিন্তু মেশানোর চেষ্টা করা হয়। কি নিয়ে কথা বলছি বলো তো? এই যে ওয়াইটির গ্রুপ, কি দরকার বলো তো? সত্যি যদি ট্যালেন্ট থাকে ভিউয়ার্সরা এমনি দেখবে, কিন্তু এখানে খালি গ্রুপ গ্রুপ গ্রুপ। আমি কোন গ্রুপে আছি কি? না, আমাকে নেবেও না। কারণ আমি বারবারই বলেছি, আমি ওই গুথোপার এগেনস্টেও বলি, গুথোপার অপোনেন্ট যে কিমা তার এগেনস্টেও বলি। আর রইল বাকি কিছু কিছু ব্লগারদের নিয়ে ভিডিও করা, না আমার তাদের ভালো লাগে না। তো ব্লগ, আমি তো একটি ছোট্ট ক্রিয়েটার মাত্র, তো ব্লগারদের নিয়ে ভিডিও মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করবে, সেটাকেই তো কন্ট্রোভার্সি করা বলে। কিন্তু এখানে এসে তার মানেটা পুরো অন্যরকম একটা হয়ে গেল না? এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরা নিজেদের মধ্যেই কন্ট্রোভার্সি করে চলেছে। কিভাবে? বহু আগে তোমরা সবাই জানো একটা গ্রুপ ছিল, অনেক গ্রুপ, আমাদের দালাল দিদি ছিল, সঞ্জয় ছিল, কিমা ছিল, আরও সব অনেকে ছিল। তারা তো মানে সেই লেভেলে ছাড়তো গালাগালি। যদিও আমি সত্যি সত্যি বলতে কি তখন আমি দেখতাম না, পরে যখন ভিডিওগুলো দেখছি তখন জেনে একটা দুটো হয়তো দেখেছি বা সামনে চলে এসছে। যাই হোক, এবারে এখন সবাই হাত তুলে দিচ্ছে সবাই। আমি এই গ্রুপে ছিলাম না, আমি কোনো গ্রুপে ছিলাম না। সবাই যদি হাত তুলে দাও তাহলে গ্রুপটা কি এমনি এমনি হয়েছে? গ্রুপে তো ভাই ছিলে তোমরা বস। এবারে সঞ্জয়কে কিছু কথা না বলেই নয়, মিট আপে সঞ্জয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, ফোন নাম্বার সবাই যখন দেওয়াদেওয়ি করছে, আমি একটু এই ব্যাপারটায় খুব মানে লজ্জা লাগে যে হুট করে কারোর থেকে সুবিধা নেব বা কিছু। সবাই যখন সবারটা নিল, দীপ্তিদি এবং অনেকে, তো আমিও সঞ্জয়ের ফোন নাম্বার নিলাম, এই করলাম সেই করলাম, ব্যাস ওই অবধি। একদিন মাত্র কথা হয়েছিল, কি ব্যাপারে না, যখন কথা উঠছিল যে ও গুথোপার সঙ্গে মিলে গেছে, আমি ভাবলাম মানুষ চিন্তা আমি এত ভুল করেছি, সেই জন্য ওর সাথে কথা বলেছিলাম। কথা বলে ক্লিয়ার যে না, ও গুথোপার সঙ্গে কখনো মিক্সড হয়নি। তো আমি আমার তরফ থেকে ক্লিয়ার থাকলাম। এবারে আমি যেরকম, আমি সঞ্জয়ের সঙ্গে ইয়েতে যাই, লাইভে যাই, এতে যাই, হয় না কারো কারো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কেউ কেউ পছন্দের ক্রিয়েটার হতে পারে। অ্যাজ এ মানুষ, মানে মানুষ হিসেবে সে তার ক্রিয়েটিভিটি না বা কাকে নিয়ে ভিডিও করছে সেটা দেখে না, মানে মানুষ হিসেবে কাউকে কাউকে ভালো লাগে। যেমন রুনা লাইফস্টাইলের রুনাকে আমার ভালো লাগে, এবং ওকে নিয়ে আমি দু একটা নেগেটিভ ভিডিও করেছি। কখন? যখন মিট আপে ও আমার সঙ্গে যখন দেখা হলো, ভিডিও করলো, সেটা সত্ত্বেও ও কিন্তু সেই ভিডিওটা পোস্ট করলো না। তখন আমার খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, আমি ছোট ক্রিয়েটার হতে পারি, বা ওর অপোনেন্ট যে ও তো গুথোপার হয়ে ভিডিও করতো তখনও এখনো, যাই হোক, তো সেই জন্যই হয়তো কোনো কারণে হয়তো ছাড়েনি, তার ঠিক আছে। কিন্তু তখন আমার একটু খারাপ লেগেছিল। তো দু চারটে ভিডিও ওকে নিয়েও করেছিলাম, কারণ ও তখন ও খারাপ ভিডিও করেছিল। তারপরে আবার দীপ্তিদিকে ভীষণই ভালো লাগে আমার, মানে ভিডিওগুলো দেখতে ভালো লাগে, দীপ্তিদি লাইভে যেতে ভীষণ ভালো লাগে। কেন না ইম্পর্টেন্স দেয়। দেখো বাবা, তোমাকে যে ইম্পর্টেন্স দেবে, তুমি তাকে কি না ভালোবেসে পারো? প্রথম দিন, একদিন দুদিন যখন থেকে দীপ্তিদি লাইভে যায়, দীপ্তিদির মধ্যে এই গুণটা ভীষণ পরিমাণে আছে। দীপ্তিদি প্রত্যেকে কমেন্ট পড়ে এবং এমনভাবে প্রায়োরিটি দেয়, আমি কিছু বলতে না বলতেই লাইভেই বলে দিল হ্যাঁ একে সাবস্ক্রাইব করো। এটা তো অনেকটা, এমনি এমনি তো কেউ দাঁড়ায় না, কারণ এখনকার দিনে যা কম্পিটিশনের যুগ ভাই, আর নোংরামোর যুগ ভাই, এমনি এমনি তো কেউ দাঁড়াবে না। তো দীপ্তিদি হ্যাঁ কিন্তু অনেককে বলেছে, যদিও দীপ্তিদির ভিউয়ার্সরা এক্সপেক্ট করেছিল যে আমি খালি গুথোপার হয়ে ভিডিও করবো, তারা সাবস্ক্রাইব করেও হয়তো কেউ সবাই বলবো না, সাবস্ক্রাইব করে দিয়েছে। যাই হোক, কারণ আমার তো খুব ছোট চ্যানেল, সাবস্ক্রাইব কমলে ঠিক বোঝা যায়। রুনা লাইফস্টাইলের রুনাকে বেশ ভালো লাগে, দেখি কয়েকজনেরটা দেখি। তবে বড় বড় ভিডিও যারা দেখায়, ওই টক ঝাল বা এই কিমা, এদের ভিডিও আমি দেখি না, কারণ বিশাল বড় বড় ভিডিও করে, ভালো লাগে না। অত গান, অত এই অত সেই। গুথোপার ভিডিও যখন চলে আসে, যখন মনে করি যে না থাম্বনেলটা দেখে কন্টেন্ট পাবো, অবভিয়াসলি দেখি। মিথ্যে কথা তো বলার জায়গা না, কাজ করতে এসেছি। তাহলে আমি কোন গ্রুপে হলাম? দেখো, কোনো গ্রুপেই কিন্তু না। কারণ রুনাকে ভালো লাগে, রুনা গুথোপার ফরে করে, দীপ্তিদিকে ভালো লাগে, দীপ্তিদি কিন্তু গুথোপার এগেন্স্টে করে। আর সঞ্জয় গুথোপা বলো, কিমা বলো বা অন্যান্য ওদের সমস্তটাই বলে, যার জন্য মানে আমার মনে হয় ও সত্যি কথা বলে। ভুলভ্রান্তি সবাই করে, ওর নামে অনেক কিছু রটছে, সেটা ও প্রুফ দেবে যে কি রটছে কি না রটছে। তবে সঞ্জয়কে কিছু কথা আজকে আমি নিশ্চয়ই বলবো। এখানে কি জানো তো, মানে নবদাকে বেশ ভালো লাগে, সোমাদিকে ভালো লাগে আমার, মানে মনে পড়ছে না হয়তো অনেককেই। তো আজকে দেখলাম টুকিটাকি ম্যাডাম, ওরা ভিডিও মাঝে মাঝে দেখি, বলে দিল আমি কোনো গ্রুপে না। উনি কি করে এই মিথ্যে কথাটা বললো আমার ঠিক জানা নেই, কেন কি উনি যে কোন গ্রুপে এটা সবাই জানে, উনি প্রচন্ডই গ্রুপে আছে।
উনি মানে পুরো পিয়া মৌ ওই সারাউন্ডিংয়ে সবার হয়ে ভিডিও করে সন্দীপ, এবং সেই সারাউন্ডিংয়ে আছে আর উনি বাসা টাসা, উনি পুরো দেখো গ্রুপে না থাকলে এত সদ্ভাব করে কেউ চ্যানেলটা দাঁড় করানোর জন্য সদ্ভাবটা করে না, করে কি বলতো, এটাকেই তো গ্রুপ বলে। শুধু কি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করলে গ্রুপ বলে? একসাথে মিলেমিশে মন্দিরার বাড়িতে যাওয়া, তো উনি কোনো গ্রুপে নেই বললে তো হবে না। গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, গ্রুপ মানে একটা গ্রুপে থাকা, কন্টেন্ট ভাগাভাগি করা। উনি একদিন বললো সন্দীপরা নাটক করছে, হয়তো এমন গুতুনি খেয়েছে, আজকাল দেখছি কিমার মতো মহিলার সঙ্গে ওনাদের খুব ভাব ভালোবাসা, জানি না, হয়তো গঙ্গার জলে কিমা নিজেকে শুদ্ধ করে নিয়েছে, এটা ওদের মনে হয়েছে, তাই হোক আমার মনে হয়নি অবশ্যই। তো তা উনি নিশ্চয়ই ওদের গ্রুপেই আছে, কারণ উনি টুনির বাসার সঙ্গে অনেক জায়গাতেই চলে যায়। তো সবাই যদি হাত তুলে দাও গ্রুপ নেই তাহলে কি করে হবে বলো? কালকে একজনের ভিডিও দেখলাম, যার ভিডিও বিশ্বাস করো আমি জীবনেও দেখি না, ওই যে পৃথিবী তারপরে ওয়ার্ল্ড, ওদের ভিডিও আমি জীবনেও দেখি না, কারণ একটাই ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজ আমি নিতে পারি না। কন্ট্রোভার্সি করো, ভালোভাবে করো, একটা দুটো বেরিয়ে যাচ্ছে ঠিক আছে, অনেকেরই বেরোয়, আমি বলতে না পারলে কেমন, অনেকের বেরোয় রাগের বই প্রকাশ, কিন্তু কন্টিনিউয়াস ওইটাই আমার টপিক, ওইটাই আমার মেন উদ্দেশ্য, আমি নিতে পারি না বলে আজ অব্দি দেখিনি। সবার মুখে শুনতাম, লাইভে উঠেছে তখনও দেখলাম, কালকে আর তার আগের দিন দুটো ভিডিও চলে এসেছে দেখলাম। সঞ্জয়কে নিয়ে ও অনেক কিছু কথা বলছে, ও নাকি অনেক কিছু জানে। ওরা এবার কি করছে, গুতোপার সঙ্গে সেটিং, ওর ভিডিওতে দেখলাম বললো গুতোপাকে ফোন করবো রাত্রে। এবার রাত্রে গুতোপার ভিডিওটা দেখলাম, সে ফোন করেনি, মানে সে তার ওই ওয়ার্ল্ডের সম্পর্কে ভেবেছে, মানে গুতোপার হয়ে ভেবেছে, তার জন্য গুতোপা থ্যাংক, কিন্তু গুতোপা তো 7 আনা 100 আনা, ও তো আর মিলেমিশে থাকবে না। ওকে ওর ভিউয়ার্সরা সতর্ক করে দিয়েছে যে তুমি কিন্তু বোকা মনে যেও না, এরা আজ তোমার দলে আছে, ভিতর থেকে আবার তোমার ক্ষতি করবে। মেবি ওয়াইটিতে এসে যা দেখলাম, মানে সত্যি ভক্তি হয় না। আর কারুরকে কমেন্ট করা, কারুর লাইভে যাওয়া বা কিছু, বিশ্বাস করো কে কোথা থেকে দেখে ফেলে বলবে। যেমন সঞ্জয়কে একদিন যখনই আমি লাইভে একটা কমেন্ট করেছিলাম, দীপ্তিদির ওখানে থেকে যে হয়তো সাবস্ক্রাইবার আমার কাছে এসেছিল, সে আমাকে বললো ও মর্কটের দলে ভিড়েছ। এই হচ্ছে কথা, মানে এখন ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা না মানে কমেন্ট করতেও ভয় পাবে, কারণ সবাই দেখে পেয়েছে আরে বাবা একটা মানুষকে ভালো খারাপ লাগতে পারে। আজকে সন্দীপের ফরে যদি কথা বলি, সন্দীপের ভুলগুলো বলতে পারবো না, আজকে টিনুর সমস্তটা ভুল, টিনু যদি কিছু ভালো হয় তাহলে আমি ওর দলে চলে গেলাম, এই মেন্টালিটিগুলোই না আজকে মানে শিখ দ্বারা সোজা করে কিছু বলার জন্য মানে সবাইকে মানে আটকে দিচ্ছে, পিছন থেকে টেনে ধরছে, শুধুমাত্র এই মেন্টালিটিগুলো। আমাকে এক বোনও একদিন খুব সুন্দর কমেন্ট করেছিল, জানি না সে এখন আর আমার ভিডিও দেখে কিনা, সে লিখেছিল যে সত্যি এত সুন্দর নিরপেক্ষভাবে আপনি ভিডিও করেন, মানে ধক টাকা চাই, আপনি গুথোপাকেও বলেন, আপনি কিমাকেও বলেন। এবার বাঁচি কিছু ব্লগার যাদেরকে নিয়ে কেউ কন্টেন্ট করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মধ্যে আবার গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে। দেখো এটা তো ঠিক না, কে কার হয়ে বলবে, কে কার না হয়ে বলবে, সেটা সবারই পার্সোনাল। কখন ওটা পার্সোনাল থাকে না যখন তুমি একটা গ্রুপের মধ্যে ঢুকবে, যেই গ্রুপের মধ্যে ঢুকে গেলে ব্যাস হয়ে গেল। আজকে মন্দিরাকে অনেকের ভালো লাগে, আজকে যাদের মন্দিরাকে ভালো লাগে তাদের কিমাকে নাও ভালো লাগবে, সরি টিনাকে ভালো নাই লাগতে পারে। এবারে ধরো কোনো একটি ক্রিয়েটার মন্দিরার হয়ে বলছে, টিনার এগেনস্টে বলছে, তখন এ কাকে সাপোর্ট করবে এই ভিউয়ার্সরা, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে কাজটা কি, যে ঠিক ভুলটা বিচার করা, দল করা না, যে আমি একেই ভালোবাসি, একে নিয়ে পজিটিভ করবো, ওকে আমি পছন্দ করি না, কখনো ও ভালো করলেও নেগেটিভ বলবো, এটা তো নয়, একেবারে এটা নয়। কিন্তু এটাই এখানে চলছে। এবারে ব্লগারদের কথা বলি, এই যে রিমি প্রীতম এদের ভিডিও না আমি দেখি না, আমি একটা বোধহয় করেছিলাম ভেরি রিসেন্ট, আমি কোনোদিন ভাবতেও পারি না ওদেরকে আমি ভিডিও করব, কারণ ওরা কিন্তু এই অশান্তিটাকে ইচ্ছা করে জিয়ে রেখেছে। না হলে বলো না, এত ছাড়াছাড়ি ধরাধরি কোথায় হয় গো, পুতুল খেলা, পুতুলের বিয়ে, ওকে ছাড়ছে, ওর বাড়িতে দিয়ে আসছে, আবার নতুন আরেকটা বুধ হচ্ছে, মা ওই যে কি চিঙ্কি মাসি না কি বলে, সে কি আসে তার ব্লগে বাবা, 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার, সবাই যে কি তেল মারে তাকে ভগবান জানে কি আছে। তো ও একবার মেয়েকে নিয়ে আসছে, একবার মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসছে, একবার তার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া, এই যেটা মানে পুরো মানে ইচ্ছাকৃত ক্রিয়েট করা কন্ট্রোভার্সি, মেয়ে মার নামে বলছে, বিষ খেয়ে নিচ্ছে, তো মাথা খারাপ হয়ে যায় ভাই, নিজেদের মাথা খারাপ হয়ে যায় বলে আমি কোনোদিন এদেরকে নিয়ে ভিডিও করার কথা ভাবি না। টিনুকে নিয়ে খুব একটা ভিডিও করি না, কারণ ওই অসম্ভব মিথ্যেবাদী। আমি টিনু আর সন্দীপের মধ্যে অবশ্যই আমার পছন্দের সন্দীপ, এবং সন্দীপের বাড়ি ঘর ফ্যামিলি বাচ্চাটা নো ডাউট, সেও কিছু ভুল করে, সন্দীপও বড় ভুল করে। এই সব থেকে বড় ভুল যে খাল কেটে যে
দিদিকে ঘরে ঢুকিয়ে আজকে ও নিজের ব্লগ আর নিজের সর্বনাশ করছে, নিজের রেপুটেশনটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। ও বুঝতে পারছে না এখনো। একাই লড়ো না ভাই, কি দরকার ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে লড়া, তাই না? তো এই সুযোগে এই যে ঝিমি প্রীতমের গন্ডগোলটা আবার হওয়ার পরে এই সুযোগে মরে যাওয়া চ্যানেল, যেগুলোকে বলে মরে যাওয়া চ্যানেল, দেখো আমারও বড় চ্যানেল না কিন্তু কথায় বলে মরে যাওয়া চ্যানেল, দেখলাম ওই ওয়ার্ল্ডেরই 12-13 হাজার মানে 11,000 বোধহয় চ্যানেল, 11,000-এর তো ভিউজ যা, তাতে তো দেখি বাবা আমার এই ছোট চ্যানেল আর কি করতে যাবে, তো ছিল ভিউজ আর কি। তো এই সুযোগে আবার এই যে গন্ডগোল হলো এই যে রিমি প্রীতমের, ব্যাস এবার শুরু হয়ে গেছে ওর নামে বলা। যখন দেখছি যে না ওরা এবার কন্ট্রোভার্সি দিচ্ছে না, তাহলে এবার নিজেদের মধ্যে এবার মুখোশ খোলো। গল্পের ছলে কে যদি কখনো কাউকে কিছু কথা বলে ফেলেছে, সেটা এখানে এসে ক্যামেরা অন করে সেটা বাস্ট করা। এরা এই যে এই সমস্ত ক্রিয়েটাররা, এটা কি কন্ট্রোভার্সি মানে জান? এদের পেটে কি এইটুকুনি বিদ্যে আছে তোমাদের মনে হয়? যে এইটুখানি বিদ্যবুদ্ধি বা লজিক আছে তাদের মধ্যে? বসে পড়লেই হলো ঝগড়া করতে আর মানে গুটকা চালি করতে, এর কথা ওকে ভাঙিয়ে, এর কথা তাকে ভাঙিয়ে। আর ভিউয়ারদের তখনকার মতো খুব ইচ্ছা করছে, অন্যান্য চ্যানেল থেকেও জানতে পারছে, দেখ ওই না বলছে, এই দেখ ও এটা বলছে, খুব ভালো লাগছে এটা করতে, তখনকার মতো যাচ্ছে, ভিউজ দিচ্ছে। আরে ভাই তোমরা ভিউজ এই সমস্তদের দিয়ে বেড়াচ্ছ, আর এরা তথ্য দিয়ে বেড়ে যাচ্ছে। কালকে ওয়ার্ল্ড সঞ্জয়কে নিয়ে একটা মানে কয়েকটাই কথা খুব বাজে বাজে বলেছে। সঞ্জয় তার বইয়ের চ্যানেল বিক্রি করেছে, এটা তো আমি আকাশ থেকে পড়লাম। ওর বইয়ের ভিডিওটা কি সে দেখেছে? যখন সে ডিপ্রেশনে চলে গেছিল, অসময় কান্নাকাটি করছিল, নিতে পারছিল না, আর এত বড় মিথ্যা বলে মানে কেউ কারোর নামে একটা দিয়ে দিলেই হলো যে সঞ্জয়ের বই চ্যানেল বিক্রি করে বাড়ি করছে। মানে ওর বাড়িটা এখন হয়েছে কি লোকেদের আক্রোশ, যে ও চশমার দোকানে কাজ করে ইউটিউব করে কি করে একটা বড় বাড়ি হাঁকালো, সেটা নিতে পারছে না। আগে কি ফিক্সড ডিপোজিট করা থাকে না? মেয়েটার কি কিছু গয়নাগাটি পায় থাকে না? যদিও শ্বশুর বাড়ি থেকে কিছু হেল্প করে থাকে, তো কোনসা খারাপ করেছে? যদিও আমি বলছি না, আমিও জানি না কি করছে না করছে। বাড়িখানা করা দেখে কিছু মানুষের সহ্য হচ্ছে না। প্লাস ওর চ্যানেলটা অনেকে আনসাবস্ক্রাইব করে দেবো বলেছিল, তখন দেখলাম যে না, আনসাবস্ক্রাইব তো হয়নি, বরঞ্চ আরো এগিয়ে গেছে চ্যানেলটা। এবার এরা ভাবছে যে বাবা ওর চ্যানেল এগোচ্ছে, ওকে টেনে নামাই, বলছে যে ও নাকি এদেরকে মানে পায়ের তলা রাখতে চেয়েছে। আমি সঞ্জয়ের ব্যাপারটা বুঝতে পারছি না। দুদিন আগে এদের সঙ্গে এত সদ্ভাব ছিল, হঠাৎ করে এদের সঙ্গে সদ্ভাব গিয়ে বং জয়শ্রীর সঙ্গে যে এত অশান্তি, এত মানে কমিউনিটি পোস্ট, এত আজিবাজি কথা, সে দেখে আবার তার লাইভে গিয়ে ভালো ভালো কথা বলছে। এত শত্রুতাই বা করা কেন যাদের সঙ্গে হয়তো কোনোদিন মিল হয়ে যাবে? আর এত মেলারই বা কি দরকার? হঠাৎ করে বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। কেউ কি কাউকে চিনতে পারছো না? সঞ্জয় যাদের সঙ্গে মিশছে, এদের সঙ্গে কি চিনতে পারছো না? গুতপার সঙ্গে মিশেছে, একবার ধোকা খেয়ে মানুষ, তারপরে তো আর কারোর সাথে সেভাবে মেলামেশা করা উচিত না তো। কারণ কেউ তো কারোর পাড়ায় থাকে না, কেউ কারোর আত্মীয় না, কেউ কারোর কিছু না, সবাই ভিউজের জন্য যে যখন যাকে পারছে লাত মারছে। এতটাই নেশায় পেয়ে গেছে এই কয়েকজনকে, ভিউজের নেশায়, মানে কোনো রকম কিছু তারা চিন্তা করছে না। আর ফোন করে বা সেটিং করে যদি ভিডিও করে কোনো একটা টপিক নিয়ে, তাহলে তো মানে তাদের কপালে অশেষ দুঃখ আছে। কামিয়ে নাও, আপাতত কামিয়ে নাও, কিন্তু বেশি দিন নয়। মানে অবাক হয়ে যাচ্ছি কিমার সাথে এই যে কি জানো, এই তো এই পৃথিবী, তারপরে যে নাকি সুইসাইড করতে গেছিল তাকে কি বলে, হ্যাঙ্গিং হাতি না কি বলে, মানে মনেও থাকে না। এরা এখন প্যাক হয়ে এরা আবার এই দু একজন আবার গুতোপার সঙ্গে মিলতে চাইছে। আর গুতোপাও ভাবছে না বাবা, আমি ভাই তবুও একটু হলেও সঞ্জয়কেও সাপোর্ট করলো কালকেও, যে ও খারাপ, ও নোংরা, ও খুবই ভালো, তা খারাপ, তা সত্ত্বেও ভাই এদের থেকে যাওয়ার থেকে ভাই ওখানে যাওয়া ভালো। একটু তো দুর্বলতা ছিল সঞ্জয়ের প্রতি, মিটআপে ঘুরঘুরাচ্ছিল। হয় অপোজিট না তো, হতে পারে হয়তো ওই জন্যই। তো এটাই বলছি যে দয়া করে এই গ্রুপের নোংরামো নিয়ে কন্ট্রোভার্সি যেন না হয়। এটা কন্ট্রোভার্সি না, ব্লগারদের নিয়ে করো। তাহলে আমরা কোথায় যাব যারা আমরা কোনো গ্রুপে নেই? কার দলে যাব, কার মানে ইয়েতে যাব, মানে লাইভে যাব? আমাদের পরিচিতি কি? আমাদেরকে কে হাত ধরে টেনে তুলবে? হাত ধরে টেনা অ্যাজ ইফ মানে ভিউয়ার্স আমাদের দেখবে কেন? আমি বলছি না আমি কারোর কমিউনিটিতে উঠতে চাইছি, কিন্তু এই যে ক্যাচালটা দিয়ে রাখছো, তাহলে এই ব্লগ এবার কি ক্রিয়েটার ক্যাচাল হবে যে মানে কন্ট্রোভার্সি হবে যে এই ওটা বলেছে, পোলটা আর কি খুঁজবো, তুই আমাকে ওদিন গল্পের মধ্যে ওই বলেছিস। এগুলো স্কুল কলেজের বাচ্চারা করতো না? সেই লাস্ট বোধহয় স্কুলে করেছিলাম মাধ্যমিকের আগে, তারপরে কি এগুলো সাজে? তাহলে বুঝতে পারছো এই যে যারা এই সমস্ত লাগানি ভাগানিগুলো করে, তারা তাদের নিজেদের লাইফে শ্বশুর বাড়িতে কি করে বুঝতে পারছো? কন্ট্রোভার্সি করো, তোমরা কন্ট্রোভার্সি করো, লাগানি ভাগানি করো না। একজন বলেছে আরেকজন চুপ করে থাকো,
দেখবে থেমে যাবে। তোমরা পাত্তা না দিয়ে অন্য কিছু নিয়ে এটা ওটা সেটা কত রকম এই যে ব্লগাররা দিচ্ছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো, ভালো ভালো না করো, গ্রুপ করো, তোমরাই বুঝবে। গুতপা হাততালি দিচ্ছে ওদিকে যেন একদম মানে কি হয়ে গেছে। তার বনু তো সিঁদুর নিয়ে মানে যত নাটঙ্কি একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিল, হাউ 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 করে সমস্ত ক্রিয়েটারদের একই একই মানে টাইটেল থামলেন সিঁদুর সিঁদুর সিঁদুর। বেশ এনজয় করে কিন্তু টিনু যে আমি ছুড়বো এই, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম সাথে সাথে আমার সেগুলো নিয়ে বুঝবে। নাটকের শেষ নিয়ে একটা সিঁদুর মানে চান করে উঠে না পড়লে নিজের দিকে তাকাতে কেমন লাগে না। আর এরা কখনো সিঁদুর পড়ছে, গ্রামের গাঁইয়া ভূত হয়ে সিঁদুর পড়ছে সিঁদুর তুলছে, সিঁদুর পড়ছে সিঁদুর তুলছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেগুলো দিচ্ছে। আর একটা কথা, টিনুর রিসেন্ট ভিডিওতে কেউ কি দেখেছো যে কোনো কমেন্ট এসছে সিঁদুর পড়া নিয়ে? এটা ও নতুন করে নিজে নিজে ক্রিয়েট করেছে। কোথায় জবাব দিস তো? কোন ভিডিওতে তোকে কে কমেন্ট করেছে? তোর কমেন্ট তো অনেকেই পড়ে সিঁদুর নিয়ে, কোনো ভিডিওতে কিন্তু তোকে কমেন্ট করেননি। তুই এটা নিজের মাথায় নিজে পাকিয়েছিস। আমি যে কটা ভিডিও তোর দেখি পজ করে আমি কমেন্টগুলো দেখি যে তোর ফলে কারা কারা কী বলছে, সেখানে আমার চোখে অন্তত সিঁদুর পড়া নিয়ে কিছু কথা আসেনি। আর যে ভিউয়ার বা যাদের তুই পাত্তা দিস না তাদেরকে মাথায় তুলে টাইটেল দিয়ে তুই ভিডিও করছিস। হায় রে, তোর এই দশাই হবে, কন্টেন্ট না পেলে এই দশাই হবে। কালকে দাদা বৌদির একটা রিল দেখলাম, দাদা বৌদিকে জাপটে ধরে ছাদের মধ্যে ঘোরাচ্ছে, বাবা মনে হচ্ছে সেই হাতির করলে মশার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। সত্যি ঠিক আছে, গ্রুপ করো, ভালো টের পাবে তোমরা। এরপরে না কেউ কাউকে আর বিশ্বাস করবে না। আমি তো যাদের সঙ্গে একটু হলেও এই ইউটিউবে লাইভে কথা হতো, তাদের কমেন্ট বক্সে একটা দুটো লিখতাম, এখন না হাত কাঁপে। আবার যদি কেউ দেখে বলবে ও তুমি একে সাপোর্ট করছো, ও তো গুতোবার পরে, আচ্ছা তুমি ওকে সাপোর্ট করছো, ও তো ওই হবে, তোমাকে আর ভালোবাসবো না। তো এগুলো ভালো লাগে না। আর যারা যে কটা ভিউয়ার বেঁচে কুচে আছে তারা সৎসাহস রাখো, বিশেষ করে আমার ভিডিওতে, যে নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখবো, কোনো গ্রুপে না গিয়ে। এই গ্রুপে প্রত্যেকে অর্ধেক, বিশেষ করে ওই গ্রুপগুলো, এই যে ঝিমি পিতমকে নিয়ে যারা ভিডিওগুলো করে, যেমন ব্লগাররা তেমন ক্রিয়েটাররা, একদম যা তা ভাষা, যা তা তাদের লিমিট, ছি, আমি মানে একেবারেই পছন্দ না। আর এই পেশান উইথ এপিকে আগে বেশ তাও লাগতো ভালো, এই ঝিমি পিতমকে নিয়ে এ যেভাবে ভিডিও করে ভালো লাগে না, মানে মানায় না। উনি তো খুব ক্লাস মেনটেন করে, তো এরকম ক্লাস যাদেরকে নিয়ে উনি ভিডিও করছে, গরিব আলাদা কথা, আর ক্লাস মানে বড় লোক বা ক্লাস আলাদা কথা। গরিব মানে ভালো হলে সত্যি ভালো, আর গরিব কি, সবাই গরিব, পয়সা থাকলে কিন্তু ক্লাস হয়ে যায় না, হয় কি? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।